হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। আমি আশা করছি ছোট বড় সবাই আমার রেসিপিটি খেতে পছন্দ করবে। আসুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই মেইন কাজে। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে, আর এখানে নিয়েছি আমি একটা স্ট্রবেরি জেলি। এটা আমি হালাল দেখে নিয়েছি, এরকম দেখে নেবেন। এখানে কিন্তু যে হালাল লেখা আছে। এখন 2 কাপ পানির সাথে আমি সম্পূর্ণ জেলিটা দিয়ে দিব। এখন জেলিটা আমি নামিয়ে ফেলবো। আমি ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমি নিয়েছি 1 কাপ আপেল, আর নিয়েছি 1 কাপ আম, আর কিছু স্ট্রবেরি নিয়েছি। এগুলো সব আমি একসঙ্গে করে নিব। এখন দিয়ে দিব আমি সেই জেলিটা। এটা কিন্তু গরম থাকা অবস্থায় দিবেন না, হালকা কুসুম এরকম সময় আমি দিয়ে দিয়েছি। এটা যখন ঠান্ডা হবে তখন এটা বসে যাবে, এখনো বসে নাই। এখন আমি কাস্টার্ডটা বানিয়ে নিব। এখানে আমি 1 লিটার মিল্ক নিয়েছি। 3 কাপ মিল্ক ঢেলে দিয়েছি। আর 1 কাপ মিল্ক নিচ্ছি আমি কাস্টার্ডটা গুলে নেওয়ার জন্য। আমি এই ব্র্যান্ডের কাস্টার্ডটা নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিচ্ছি। আমি এটা ভালোভাবে গলে নিব যাতে কোনো দানা না থাকে। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো খাবেন। এখন আমি দিয়ে দিব যে কাস্টার্ডটা আমি গলে নিয়েছিলাম সেটা।
আমি এটা বেশি ঘন করব না, এটা মিডিয়াম রাখবো। ঠান্ডা হওয়ার পরে এটা আরও বেশি গাঢ় হয়ে যাবে। এখন আমি জেলির উপরে কেক বসিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাস্টার্ড। এটা আমি হালকা মিডিয়াম ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা ডাবল ক্রিম নিয়েছি। এটা আপনারা যে কোনো স্টোরে কিনতে পাবেন, যে লেখা আছে ডাবল ক্রিম। এটা দিয়ে আমি একটা হুইপড ক্রিম বানিয়ে নিব। এখানে আমি নিচ্ছি 2 টেবিল স্পুন আইসিং সুগার। আমার ক্রিমটা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশন করে নিব। এটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নেবেন। আমার ফ্রুট কাস্টার্ড রেসিপিটা বানানো শেষ। এটা খেতে অনেক মজা। দুপুরে খাবারের শেষে যদি আপনারা খান, আপনাদের মন কলিজা সব ঠান্ডা হয়ে যাবে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি বন্ধুরা আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখা হবে নেক্সট টাইম। হ্যাভ এ লাভলি ডে। আল্লাহ হাফেজ।